আজকে কেমন দেখতে লাগছে না? অনেক কাজ করেছি, সকালবেলা অনেক কাছাকাছি করেছি, সেই জন্য এখন দেখতে লাগছে। আর আমি এদিকে কাজ করে মরছি। এখন বাজে সকাল 8টা। আর দেখো এই যে বিছানা পরিষ্কার করে দিয়েছি, যে ঘুমোচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। সে মনু বালিশ ছাড়া ঘুমাবে না। আরেকজনকে দেখাচ্ছে, দেখো এই যে একজন, দেখো ওয়ালে এরকম করে এইভাবে এই লম্বা করে এই জায়গাটাই শোবে। এত জায়গা থাকতে এখানেই শোবে। কী বলবো, আর ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন ভাঁজ করব। আর হচ্ছে এই রান্না করবো, স্নান করে পুজো দিয়ে রান্না করব। এই হচ্ছে আমার সকালের রুটিন। আর এই চাদর হচ্ছে, এই অভ্যাস করে দিয়ে গেছে আমার মেয়ে, চাদর গায়ে দিক না দিক এই চাদরটা ওর লাগবেই। এই হচ্ছে অবস্থা। তো চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ একটু অন্যরকমভাবে ইন্ট্রোটা দিলাম। আর এদিকে আমার বর দেখো, প্রত্যেক দিন ও বিড়ালের জন্য ভাত বসায়, তো বসাচ্ছে। এখন বাজে প্রায় 8:30, 9টার কাছাকাছি। স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করি। চলো আসছি। তার আগে বলে নিই, কাজকর্ম হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। তাহলে ডিম, সকালে ব্রেকফাস্ট, অমলেট আর শসা, বুঝতে পারছো? এই হচ্ছে সকালে আমার ব্রেকফাস্ট। তবে শুভ দুপুর বন্ধুরা। এখন স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, চুলগুলো সব ভেজা। তো এখন করবো হচ্ছে রান্না। আর আমি এখন বাইরে বেরিয়েছি, বিস্কুটটা কোথায় গেল সেটা দেখতে। দেখো বেরিয়ে গেল, হিসুপতি পেয়েছে হয়তো। চলো দেখি এই পাশে নেই, ও পাশে আছে নাকি। রান্না হচ্ছে আলু ভাজা। আর এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর প্রেশার কুকারে হচ্ছে লাউ ডোগা সিদ্ধ হচ্ছে তরকারি। রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আর আমি এই দুপুরবেলা করে চা খেয়ে নিচ্ছি। এখন বাজে বেলা পুরো 12টা। একটু চা খেয়ে নিই। আর একদম পাগল মতন দেখতে লাগছে, কিছু করার নেই। রান্নাটা করে নিই চটপট, তারপরে হচ্ছে খাবো। তো কালকে ভাত খেয়েছি বলে আজকে আর ভাত খাবো না। আজকে 1 বাটি তরকারি খাবো। চলো, ইচ্ছা আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। আর চুল ভেজা ভেজা, চুল ছেড়ে গেছে, রান্না করা যায় না রান্নাঘরে, যদি চুল পরে চুলটা বেঁধে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার তো আর ভিডিও করতে পারিনি, কোনো রকম খেয়েছি না, ভিডিওটা করিনি, খাওয়া দাওয়াটাই খেয়েছি শুধু। আর এখন যাচ্ছি হচ্ছে একটু ফুলিয়া, বাপের বাড়িতেও যাচ্ছি, নিজের বাড়িতেও যাচ্ছি। দেখি বাড়ি ঘরে কি অবস্থা। চলো চলো, জমি জায়গা একটু তদন্ত করে আসি, ঘুরেই আসি। হ্যাঁ, তো চলো একটু ঘুরে। আর সাথী আমি আজকে মাকে পেলাম, আজ সুস্মিতা আসেনি। ওকে বললাম তো ও বললো যাবে না। তা দিদিকে বললাম, তো এই আন্না বললো আমি যাবো। তো চলো, এই তো 2 ঘন্টার জন্য। হ্যাঁ, তাই একটু ঘুরে আসি, ফুলিয়া দেখা হবে, সেই জন্য যাচ্ছি দুজনে মিলে ফুলিয়াতে। বৃষ্টি পড়ছে টুকটাক না হয়। ফুলিয়া চলে এসেছি। ফুলিয়া স্টেশন উল্টো দেখাচ্ছে, ফুলিয়ায় চলে এসেছি। চলো এখন যাবো টোটো করে। প্রথমে যাব মার বাড়ি, বাপের বাড়ি আর কি, তারপর যাব হচ্ছে নিজের বাড়ি। চলো, কাঁধে কম লাগে। ও আচ্ছা, হ্যাঁ দাদা এই ঘরটা থাকতে পারে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে করবে। পয়সা আমাকে বলেছিল, পয়সার একটা ব্যাপার থাকে না। 2টো ঘর করেছে, খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, এসিও আছে, কুলার। এসিটা কোথায়? ও এসিটা ওই ঘরে। আচ্ছা,
র্যাব বেরাতে পারে, তাদের দোষ নেই, কুকুরের দোষ। আরেকটু চলো। তো এখন মার বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এই জামা ওদের গাছের আম, আর এই দেখো গাছে কত আম হয়েছে। না না, আমাদের না। চলে এসেছি মার বাড়ি। এই যে মা, রাজ রাজ দাঁড়াও, ও মা, রাজকে আটকাও। হ্যাঁ, অনেক কুকুর, 8-9টা কুকুর। হ্যাঁ হ্যাঁ, এই সব আমাদের বাড়ি কুকুর, সব দাদা পোষ্য, সব দাদা পোষ্য। হুম, দাদা। তো দেখো মার বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি কত সুন্দর দাদা ঘর দোয়ার করে করেছে। কেমন আছে ঘর সাজানো? সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ফ্যানটা নতুন লাগিয়েছে, ওই জন্য হাওয়াটা পাচ্ছি গায়ে, ওই জন্য হাওয়াটা গায়ে পাচ্ছি। বোট করেছে। হ্যাঁ এই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। দেখি তো ওই ঘরটা একটু গিয়ে দেখি, ঘরগুলো ভালোই করেছে। এখানে দরজাটা লাগিয়েছে, দরজাটা লাগাইছে, ভালো হয়েছে। লাইট জ্বালাও। রান্নাঘরটা রং করেছে তো, গ্রিলটা রং করেছে। হ্যাঁ বাহ, এটা রান্নাঘর। হ্যাঁ, এই যে আসো। নাই নাই নাই, না 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 না, দরজা দিয়ে দিয়েছি আমি, খুলো না, খুলো না, দরজা দেওয়া। এই রান্নাঘর মাই করে। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘর বড়ই আছে। এই যে দাদা থাকে এই ঘরে। এই যে এই ঘর। এই ঘরটা সিলিং করেনি। না এই ঘর করবে না, ওই ঘর করবে। হ্যাঁ, না না না, এই ঘরটা ভালো যায়। বয়স হয়ে গেলে কে দেখবে? বয়স হয়ে গেলে ওইভাবেই থাকবে, লোক দেখবে, পয়সা আছে আবার কি। হ্যাঁ, এই যে মার বাড়ি, ফুল বাগান, লেবু হয়েছে, আম হয়েছে, এই জাম গাছে জাম আছে, জাম, এই যে আম গাছে আম এসছে, আম গাছে আম আছে, লেবু ওই এসছে। পাশে আছে বেশি। আমরা লেবু মা দেয় তো অনেক লোক। মা দাদা 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 রাজ, ওদিক দিয়ে ঘুরে দাদা দাদা যাও। ও জানে। আর এই রাজ খুব জ্বালাচ্ছে আমাকে, দেখেছে না অনেকদিন পর, এখন তো আনন্দের তো ঠেলা কি করে বুঝতে পারছে না। হ্যাঁ, মা এসছে, মা জানে না আমি আসবো, না হঠাৎ করে এসছি। হ্যাঁ হচ্ছে আমাদের বাগান, দাদা বানিয়েছে। কি গাছ নেই এর মধ্যে। হ্যাঁ, আসবেই। এই জামরুল গাছ না? জামরুল গাছে যা এই যা বধের বাড়ি। এরকম সবই গন্ধ আসতো, হ্যাঁ সবই গন্ধ আসতো লেবুতে। সব হ্যাঁ এই গন্ঠ বড় হবে অনেক। গাছ ধরে বিক্রি করে দেবো। এই বাতাবি লেবু হয়েছে, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, বাতাবি লেবু হয়েছে তো। এই যে একটা ওই যে একটা এটা জামরুল গাছ। এখন মা এটা চারা একটা দিও তো, যদি চারা করতে পারো। জামরুল গাছ এটা। হ্যাঁ, এই যে চারা এই যে এখানে আছিল তো, এই যে চারা, এই যে চারাটা দিয়ে দিয়ে তো। এই ওই গন্ধরাজ লেবুর চারা। চারা নিবা? টবে তোমার আছে? হ্যাঁ লাগিয়েছে, পাতি লেবু অনেক দূরে লাগানো। চলো, এই দেখো, এই দেখো লেবু ছিঁড়েছি কত। একে দেওয়া যেতেই পারে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, যে খাওয়া যেতে পারো। ফোনে বলছি না। আজ আসো চলে। চলো, আর কটা ফুল হয়েছে, কটা ফুল নিয়ে নেবো। গাছে কতগুলো ফুল হয়েছে, ফুল নিয়ে যাই। এই অনেক ফুল আছে, এই গাছে গাছে গাছে। হ্যাঁ, এগুলো ছুঁয়ে আসি। চলো, টোটো মার বাড়িতে আমি টোটো ধরে দিলাম, যাচ্ছি হচ্ছে আমার বাড়ি। তো গরিবের বাড়ি, একদম গ্রামের বাড়ি আমার। তোমরা দেখবে, চলো আমার বাড়ি। এতদিন আমি ব্লগ করছি, আমার বাড়ি দেখাইনি। ভাবছি যে দেখাইনি, ইচ্ছা করে দেখাই। গরিবের বাড়ি, টিনের বাড়ি। আসলে আমি এই বাড়িটা করেছি, পরে তোমাদের বলছি কেন করেছি, কিসের জন্য করেছি। আগে আমার বাড়িটা দেখে নাও, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি যাচ্ছি আমার বান্ধবীকে নিয়ে আমার গ্রামের বাড়িতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন যারা আছে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, দেখতে থাকো আমার সেই পুরনো গ্রামের বাড়ি। রাস্তা দিয়ে ভুলে যাচ্ছে। চলো, এই যে দেখতে পাচ্ছ,
এই যে আমাদের বাড়ি, এই যে স্থলপদ্ম ডাল নিয়েছে বাড়ি থেকে। আর এই কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছি, কাঁঠাল গাছটা, কাঁঠাল গাছ থেকে কাঁঠালও পেরে দিল, দাদা পেরে দিল, দাদা আর দিদি দুজনে মিলে পেরে দিল। এই যে আর আর কত নেবো? আরে এটাই তো বড়। এটা মাকে দিয়ে যাবো। ধরবে কি করে? ধরবে না, ধরবে না, হাতে করে নিচ্ছি। ওই টোটোতে তুলে দেন। চলো চলে এসেছি। ভালো আছেন? এই যে একদিন যেও না দিদি। কবে যাবা বলো? আগে কিছু বলতে পারবো না, এই তো। পৌঁছাবো। বিয়েটা তো যাইতে পারলাম না, অন্য চলো না, চলো না। আচ্ছা মেয়ে আসুক। বিয়ে হয়ে গেছে, দোলের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, যাইতে পারিনি। মেয়ে হচ্ছে, তোমরা আছে মেয়ে আসবে তো, এর মধ্যে আমি তোমাকে বলবো তুই এসো, আচ্ছা। দেখা হবে, ঠিক আছে? কোথায় বিয়ে চলো দিলেন? কাছড়াপাড়া। চাকরি করে চলো, জামাই? হ্যাঁ চাকরি করে। ভালো। এই হচ্ছে আমার ভাঙাচোরা পুরনো আদি বাড়ি। হ্যাঁ, এখন আমি এখানে থাকি না, এই দিদিরা এখন থাকে। বাড়ি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে বাড়ি, দিদিদের বাড়ি তৈরি হচ্ছে। তো আমার বাড়িটা ফাঁকা পড়ে আছে, কি করবে? তো দিদিদের বলো এসে থাকো। হ্যাঁ থাকো, কোনো অসুবিধা নেই। আর দিদিরা এখানে রয়েছে, আর ওদের ওই যে দিদিদের বাড়ি হচ্ছে। তো চলো, সবই আছে দেখো। হ্যাঁ আসছি। এই যে বাড়ি ঘর দোয়ার দেখো কত বড় জায়গা। হ্যাঁ আচ্ছা, আবার যদি আবার আসি বা মাকে পাঠাই তখন আসবো। হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো, এই যে পায়খানা, বাথরুম, বাড়ি ঘর একটু বড়। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের হ্যাঁ চাদর দিইনি, শাড়ি দিয়ে দিয়েছি। চাদর রিমিকে বলে, রিমি অনেক চাদর পেয়েছে। রিমিকে বলে এখন রানাঘাট নামবো, রানাঘাট চলে এসেছি। এখন রানাঘাট স্টেশনে শেষ পর্যন্ত আসলাম। এই যে আমরা দুইজন যুদ্ধ করে, হ্যাঁ সরি সরি, এখন আমরা নিয়ে এসলাম। এখন যাচ্ছি বাড়ি। দুজনে আবার চলে এসেছি। টিপটা আছে না? গেছে, আছে টিপটা আছে। আমি করে দিচ্ছি থাকবে। দই বড়া একটা একটা, এক পিস এক পিস। আর এখন খাবো দই বড়া। এর আগে তোমরা দিদিকে দেখেছো, এক দিদিকে, আর দিদিকে আসতে বলেছিলাম আসেনি, লস হয়ে গেছে। দিদি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ দিদি চেঞ্জ হয়ে গেছে। দরজাটা বন্ধ করো না বাবু, দরজাটা বন্ধ করো। জাহাজ আসছে। চলো, দই বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। আর দাম হলেও আমি খাই, দাম অত্যাধিক বেড়ে গেছে। আগে ছিল 30 টাকা 25 টাকা, এখন হয়ে গেছে 40 টাকা একটা। একটার দাম এত দাম বেড়েছে। চলো, কেমন দেখতে লাগছে জানি না, যেমন লাগে লাগবে। দই বড়া খাচ্ছি, আমার ভীষণ প্রিয় দই বড়া। ভালো লাগে সব। চলো।